সালাম আলাইকুম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় মসজিদে তাশরিফ রাখলেন। তখন এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করল। তারপর ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জবাব দিয়ে বললেন, তুমি ফিরে গিয়ে নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। লোকটি ফিরে গিয়ে নামাজ আদায় করল এবং ফিরে এসে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিয়ে বললেন, তুমি ফিরে গিয়ে আবার নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। লোকটি পুনরায় ফিরে গিয়ে নামাজ আদায় করে আবার ফিরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে 3 বার ঘটনার পুনরাবৃত্তি। অতঃপর লোকটি বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ এবং যিনি সত্যসহ আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমি এর চাইতে সুন্দর নামাজ আদায় করতে জানি না, আপনি আমাকে শিখিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তাকবীর বলবে, তারপর কোরআন থেকে যতটুকু সহজ তোমার পক্ষে ততটুকুই তুমি আদায় করবে। তারপর রুকুতে যাবে, ধীর স্থিরভাবে রুকু করবে, রুকু থেকে সোজা হয়ে উঠে দাঁড়াবে, তারপর সেজদায় যাবে, ধীর স্থিরভাবে সেজদা আদায় করবে, সোজা হয়ে উঠে বসবে, ধীর স্থিরভাবে বসবে, তারপর আবার সেজদায় যাবে, ধীর স্থিরভাবে সেজদা আদায় করবে। এভাবে তুমি তোমার পূর্ণ নামাজ আদায় করবে। হাদিস বুখারী শরীফ। আমি আরও একটা হাদিস বলছি আপনাদের। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে নামাজ আদায় করতে দেখলেন, রুকু সেজদায় পূর্ণতা নাই তার নামাজে। নামাজ শেষে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি তো নামাজ আদায় করনি। আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মনে হয় তিনি এও বলেছিলেন যে, এভাবে নামাজ আদায় করে যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থেকে বিচ্যুত হয়ে মারা যাবে। কত বড় ভয়ানক কথা! অথচ আমরা নামাজ আদায় করে যাচ্ছি আমাদের মতো। আমরা কখনো জানারই চেষ্টা করি না যে আমার নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হচ্ছে কি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো আমার নামাজ হচ্ছে কি না। আমরা কি নিজস্ব স্টাইলে নামাজ পড়ে যাচ্ছি, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন করে? আমাদের একটু মিলিয়ে দেখা দরকার। কারণ কবরে গিয়ে দেখলাম আমরা সারা জীবন নামাজ পড়ে কোনো সওয়াবই পাচ্ছি না, শূন্য। কেন? কারণ আমরা যা নামাজ পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হয় নাই, তাই সব বাতিল। তো আল্লাহ সূরা মাআরিজের 34-35 নামাজ আয়াতে বলেন, যারা নিজেদের নামাজে যত্নবান তারাই সম্মানিত হবে জান্নাতে। অতএব নামাজের প্রতি আমাদের যত্নবান হওয়া অত্যন্ত জরুরি।